একদিকে ভোট চলছে আর অন্যদিকে শিলিগুড়ির মানুষজন তীব্র জলসংকটে জেরবার হয়ে যাচ্ছেন। সকাল হতে না হতেই একেবারে পানীয় জলের হাহাকার পড়ে গিয়েছে। লম্বা লাইনে তারা অপেক্ষা করেছেন। আর তারপর বেলা বাড়তেই দেখা গেল বিজেপির কর্মী সমর্থকরা তারা একেবারে রওনা দিলেন শিলিগুড়ি পুরসভার উদ্দেশ্যে মিছিল করে। পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি বেঁধে গেল। ধস্তাধস্তি, এরপর বিজেপি কর্মীরা বসে পড়লেন একেবারে পুরসভার বাইরে। এই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো সরাসরি। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা একেবারে শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে তারা বসে রয়েছেন এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। আজকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে কিন্তু বিজেপি একটি মিছিল বের করে। তাদের উদ্দেশ্য ছিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ঘেরাও এবং তাদের দাবি পরিস্থিত পানীয় জল সরবরাহ এবং যে শিলিগুড়ির মেয়রের পদত্যাগের দাবিতে। ইতিমধ্যে কিন্তু যখনই মিছিল এসে পৌঁছায় সেই সময় পুলিশ তাদের আটকায় এবং পুলিশ বাধা দিলে কিন্তু ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। এবং দেখা গেল যে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে কিন্তু জল পর্যন্ত ছেটালো প্রতিবাদ স্বরূপ। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই ছবি এখনো পর্যন্ত কিন্তু বিজেপি কর্মীরা তারা এখানে অবস্থানে বসে রয়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যেটা দাবি যে এই শিলিগুড়ি পুর নিগম এই মানুষকে যে পরিষেবা, জলের সাধারণ পরিষেবা, সেই পরিষেবা দিতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিজেপি কর্মীরা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে দেখা গেল যে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছিল বিজেপি কর্মীদের এই আন্দোলন তারা যাতে রুখতে পারেন সেই জন্য। এবং যে তারপরেই কিন্তু বিজেপি কর্মীদের সাথে ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়েন অন্যান্য যারা পুলিশ আধিকারিক। তারা ইতিমধ্যেই কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের একদম পুর নিগমের সামনে রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী সামনে রয়েছে। এছাড়া বিজেপির নেতাকর্মীরা সামনে কিন্তু স্লোগান তুলছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কর্পোরেশনের সামনে তারা বসে রয়েছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে কর্পোরেশনের সামনে। সেখানে পরিস্থিতি আমরা দেখছি যেখানে বিভিন্ন রকম যারা বিজেপি নেতা কর্মী তারা কিন্তু সকলেই বসে রয়েছেন এবং তাদের সাথে তাদের দাবিটা মূলত কি নিয়ে তাদের বসে পড়েছেন রীতিমতো মাটিতে। এই ভোটকে আস্থা রেখে ভোটে জিতে নিয়ে এসেছিল, তারই প্রতিদান এই ভোট দিচ্ছে। বিগত 14 দিন যাবৎ বিষাক্ত জল, বিষ জল, অযোগ্য জল যে শিলিগুড়ি মানুষকে পরিষেবা, শিলিগুড়ি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল এই পৌরভোট। তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে অবস্থান অবিলম্বে আমরা মেয়রের পদত্যাগ চাচ্ছি। তিনি শ্বেতপত্র প্রকাশ করুন। এখন বর্তমানে যে জলটা, সেই জলটা কোথাকার, কেন 14 দিন ধরে বিষাক্ত জল খাওয়ানো হলো, শিলিগুড়ি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল, তারই প্রতিবাদে আমরা এই আন্দোলন করছি। আপনাদের যে পুলিশ দেখা গেল রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। দেখুন, তৃণমূলের ক্যাডার সামনে দাঁড় করে রেখেছে। এই মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী উপস্থিত রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও বিজেপি কর্মী সমর্থকরা তারা স্লোগান শাউটিং করছেন। কিন্তু কিছুক্ষণ আগে যখন বিজেপির মিছিলকে পুলিশ আটকায় সেই সময় যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। পানীয় জলের দাবিতে বিজেপির শিলিগুড়ি পুর কর্পোরেশন অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সাথে কিন্তু পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। আজকে বিজেপি কর্মী সমর্থকরা পানীয় জলের পরিস্থিত পানীয় জলের দাবিতে এবং শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবিতে কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ঘেরাও অভিযানের ডাক দেয় এবং তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই মিউনিসিপ্যালিটি গেটের সামনে। এবং সেখানে দেখতে পাচ্ছি পুলিশ তাদের আটকালে একদম পুলিশের সাথে রীতিমতো কিন্তু একেবারে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। দেখতে পাচ্ছি সেই ছবি, পুলিশের আধিকারিকরা এখানে রয়েছে এবং তাদের সাথে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে গিয়েছে বিজেপি নেতা কর্মীদের। সব মিলিয়ে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন চত্বরে। ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে গেছে কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে। আজকে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর এবং বিজেপি কর্মীরা তারা কিন্তু আজকে
মিউনিসিপ্যাল কর্পোরেশন ঘেরায়ের অভিযানে ডাক দেয়। তাদের দাবি ছিল পরিশ্রুত পানীয় জল এবং মেয়র তাদের যেটা এই জল ছিটিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গায়ে কিন্তু জল ছিটিয়ে দেওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। পরিস্থিতি একেবারে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে, এবং বিজেপি কর্মী সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের গেটের সামনে কিন্তু তারা ধর্নায় বসে পড়ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, শিলিগুড়ি। আর সাধারণ মানুষের এই জল যন্ত্রণার মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আচ্ছা শিলিগুড়ির যিনি বর্তমান মেয়র গৌতম দেব, তিনি দায়ী করছেন পুরনো পুর বোর্ডকে, আর প্রাক্তন যিনি মেয়র ছিলেন অর্থাৎ অশোক ভট্টাচার্য, তিনি বলছেন এই পাপ তৈরি করেছেন গৌতম দেব নিজে। একই সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন শোনাবো পরপর। একজন 20 বছরের মন্ত্রী এবং এসজেডি এর চেয়ারম্যান, আরও 6 বছর তিনি পুর নিগমের দায়িত্বে ছিলেন, তার আগে আরও 3 বছর চেয়ারম্যান ছিলেন। 30-35 বছর তিনি একটা অল্টারনেটিভ ওয়েল করতে পারেননি, যেটা আমরা জুন মাসের শেষ সপ্তাহে করতে পারবো। 40-42 বছর ক্ষমতায় থেকে শিলিগুড়ির মানুষকে এই সংকটে রেখে তারা যে পাপ করেছে, সেই পাপের ভাগ উত্তরসূরি হিসেবে আমাদের বহন করতে হচ্ছে। আমাদের অভিযোগটা হচ্ছে এইটাই, তাহলে মানুষকে কেন প্রতারণা করা হলো? কেন শিলিগুড়ির মানুষকে বলা হলো মহানন্দার জল সম্পূর্ণভাবে পরিশ্রুত জল, বিশুদ্ধ জল, এই জল খেলে আপনাদের কিছু হবে না? তো উনিই তো বলেছিলেন। সত্যি পাপটা কার? পাপ সৃষ্টি করেছেন তিনি, পাপের স্রষ্টাও তিনি, এবং তাকেই এই পাপ বহন করতে হবে এবং জবাব দিয়ে যেতে হবে, চিরদিন জবাব দিতে হবে, এবং জবাব না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে আন্দোলন। পাপের ঘরা যখন পূর্ণ হয় তখন বিদায়ের ধ্বনি বাজতে শুরু করে। তৃণমূল সরকার, রাজ্যের সরকার, তাদের বিদায়ের ধ্বনি বেজে গিয়েছে। ফলে এই মুহূর্তে এই ধরনের বক্তব্য মেয়র সাহেব সেই ধ্বনিকে আরো ত্বরান্বিত করবে, এবং তার পাশাপাশি এটা আশা রাখবো যে তার মধ্যে যদি মানবিকতা অবশিষ্ট থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবে এই জল সংকট থেকে শহরবাসীকে বাঁচানোর জন্য অসত্য তথ্য পরিবেশন না করে বরঞ্চ এই মুহূর্তে শহরবাসীর পাশে দাঁড়ান, এটুকুই কামনা করি।